আমাদের দেওয়া প্রতিশ্রুতি কি পরিণতি এনেছে? এই বাড়িতে আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। এই পৃথিবী ছাড়ার আগে আপনি আনিকার হাত আমার হাতে তুলে দিয়েছিলেন। তখন থেকেই আমাকে এই বাড়িতে কত কিছু সহ্য করতে হচ্ছে। কিন্তু আমি সাহস হারাইনি। গুরুজি, আপনার স্ত্রী চিত্রাকে আমি কোনোভাবে সহ্য করতে পারি, কিন্তু আমার আসল লক্ষ্য হলো আনিকার মনে জায়গা করে নেওয়া। আমি নিশ্চয়ই তার হৃদয়ে জায়গা করে নেব, আনিকার মনে জায়গা করে নেব। একদিকে নাকশ তার গুরুজির সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল, আর অন্যদিকে নাকশের মোবাইল ফোনটা বারবার বেজে উঠছিল। কিন্তু নাকশ নিজেই তার চিন্তায় এত ডুবে ছিল যে ফোনের প্রতি একটুও মন দেয়নি। সে ফোন ধরেনি এবং স্নান করতে বাথরুমে চলে গিয়েছিল। স্নান করার সময়ও নাকশ শুধু ভানুশালী গ্রুপ নিয়েই ভাবছিল। নাকশ বুঝতেই পারল না ফোনে যে কলটা আসছিল সেটাই তার জীবন পুরো বদলে দিতে চলেছে। নাকশ ছিল মাত্র একটা কলের দূরত্বে।